সালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। ফেঞ্চুগঞ্জ সেতু, যেখানে কুশিয়ারা নদীর উপরে কুশিয়ারা সেতু বলা হয়, যা জিরো পয়েন্টের কাছেই। যাওয়ার পথে দেখলাম এত সুন্দর একটি মসজিদ, ডেকোরেশন অনেক ভালো লেগেছে, পরিবেশটা অনেক সুন্দর। সো ভিতরের কিছু দৃশ্য আমরা দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং হুজুরের পক্ষ থেকে সালাম নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন। সো এই মসজিদের ইমাম যিনি এবং এলাকার একজন মুরব্বী আমাদের সাথে আছেন। এমত অবস্থায় আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো হুজুর, এই জায়গায় যে মসজিদটি নির্মাণ হয়েছে 2006 সাল থেকে উদ্বোধন হয়েছে, এবং আপনি এখানে জয়েন করার কতদিন হয়েছে? আপনার নাম? আমার নাম হাফিজ মৌলানা মিসবাহুজ্জামান। যখন উদ্বোধন হয়, আলহামদুলিল্লাহ প্রায় 20,000 মানুষের খানার একটা ব্যবস্থাপনা আমাদের মরহুম এমপি সাহেব রহমতুল্লাহি আলাইহি করেছিলেন। প্রায় 70 থেকে 80টা গরু যে বইছে। মাশাআল্লাহ। এরপরে আমাদের এই মসজিদটি জাতীয় মসজিদের খতিব হযরত মৌলানা মরহুম উবাইদুল হক সাহেব, ওনাকে বিমানের মাধ্যমে উনি মসজিদে আনছিলেন, যুক্ত হয়েছেন। আরও প্রখ্যাত দেশের সিলেট বিভাগের, সিলেট জেলার বড় বড় উলামায়ে কেরাম, বিশেষ করিয়া খাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, কোরিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, নাজির রসক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিন হল এখানে আসছিলেন। মাশাআল্লাহ। এরপরে আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রায় 1500 মানুষে একসাথে নামাজ আদায় করতে পারে। খুব শান্ত এলাকাটা, খুব সুন্দর। মসজিদে মুসল্লি হল মানে 24 ঘন্টা মসজিদ খোলা। মসজিদ আমরা সবসময় খোলা রাখি, কোনো ধরনের কোনো অসুবিধা ঘটবে তা হইতে পারে না। আরও আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেবের মন বহুত উদার ছিল। উনি অনেক সময় বলতেন, ভারতে একটা মসজিদ সাদ্দাদে বেহেশখানা যে বানাইছে, বাদশাহ হারুনুর রশিদ সাহেবের কথা বলতেন যে উনি মসজিদ বাসায় বসতেন আর দরজার মধ্যে বসা খোলা রাখতেন, আর বলতেন যে আমার মন চায় যেন আমি মসজিদটি সর্বদা আমি দেখতে পাই, মসজিদের হাওয়া যেন আমার কাছে লাগে। আমাদের এমপি সাহেবের কথা বলতেন, আর বলতেন যে আমি অবসর হইলে আলহামদুলিল্লাহ মসজিদের ফুসকিনের ঘাটে আমি বসে থাকবো, অথবা আমি বাসায় বসে থাকবো, জানালা খুলে মসজিদ দেখবো। ওনার বড় একটা ইচ্ছা করে মসজিদটা নির্মিত করেছেন। ওনার কবর মসজিদের পাশেই আলহামদুলিল্লাহ মসজিদের পশ্চিম একটা ফুল গাছের নিচে ওনাকে শায়িত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন আলায় ইল্লিনে পৌঁছে দেন, ওনার রুহে মাগফিরাতের জন্য দেশবাসী সবার কাছে দোয়ার দরখাস্ত, আপনারাও যেন দোয়া করেন। প্রিয় দর্শক, দেখছেন হুজুরের অনেক তাৎপর্যপূর্ণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এখানকার যে মসজিদ জায়গা বা অন্যান্য যে পরিবেশ দেখছেন, এখানে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কিছু তথ্য রয়েছে, কবরস্থান রয়েছে। তো এই জায়গাগুলো হয়তো সময় স্বল্পতার কারণে সব কিছু তুলে ধরতে পারবো না, তবে এই মসজিদ এভাবে বছরের পর বছর, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হোক, এবং সেখানকার যত মানুষ আছেন সেখানে এসে নামাজ পড়েন, সেই প্রত্যাশা করছি। এবং এইরকম যে শান্তশিষ্ট পরিবেশের মতো আশেপাশের যত মানুষ রয়েছেন ভালো থাকতে পারেন, সেই প্রত্যাশা করি। এবং শুধু এই জায়গার নয়, বাংলাদেশের ছাড়াও বিশ্বের প্রত্যেকটা জায়গার মানুষ শান্ত, নিরাপদ জীবনযাপন করুক, সেই প্রত্যাশা করছি। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই আপনারা এখানে মসজিদের মুয়াজ্জিন সাহেবের কিছু তথ্য আপনারা শুনবেন ওনার মুখে, নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম। আপনারা যে আইসেন বড় সুন্দর একটা জায়গা ফেন্সিগঞ্জ, যে মসজিদ আইসেন মাহমুদুস সামাদ সাবেক এমপি সাহেব মরহুম,
তো আলহামদুলিল্লাহ ইনো দেশ বিদেশি মানুষ সবসময় আইরা নমাজ পড়া আর যেও আয় খুব ভালো কর এমপি সাহেবের কথা কর বা এমপি সাহেবের বাড়ি ঘর বা এই জায়গার পরিবেশের কথা কর যে কত সুন্দর বা এমপি সাহেব খুব ভালো মানুষ আসলাম মসজিদও বড় সুন্দর এবং স্কুল মাদ্রাসা সুন্দর করে গেছেন এখানে আর মসজিদও খুব সুন্দর এসি বেসি সবকিছু ফ্যান আছে মানুষে নমাজও শান্তি মতো পড়িতরা আর ইনো মানুষেরও আনাগোনা বেশি এখানে সবাই খুব ভালো পায় সবকিছু সুন্দর এর সাথে একটা মসজিদ লেগে কত সুন্দর একটা আপনার ফুসকুরিনি আছে ঘাট আছে যে মানুষ আমার গোসল করা উজু করা মসজিদের বাথরুম সবকিছু সুন্দর আছে তো আপনারাও দেখা দোয়া ভবিষ্যৎ সুন্দর থাকতো আল্লাহ তালা তার এই মেহনত আল্লাহ কবুল করতা ওখানে দোয়া করি। আচ্ছা, আপনার পুরো নাম? আমার নাম হলো মোহাম্মদ হাবিবুল আলম, বাড়ি হইল সিলেট গোয়েনঘাট থানা। এই জায়গায় কতদিন ধরে আপনি আছেন? এখানে 13 সালের মধ্যখানে 2013 সালের শেষ হওয়ার প্রতি হইয়া আইসি মসজিদ প্রায় 12 বছর উপরে হয়ে যায় 12 বছর। আচ্ছা, এই যে জায়গার নাম? হ্যাঁ, এটা ফেন্সিগঞ্জ নূরপুর পড়ছে। নূরপুর বড় বাড়ি হয় এটা। হ্যাঁ, 2 নং মাঝগাঁও ইউনিয়ন। মাঝগাঁও 2 নং ইউনিয়ন। হ্যাঁ, 2 নং মাঝগাঁও ইউনিয়ন। আর আপনারা আসলে দেখতে পারবেন, ভালো লাগবে। আমরা এখানে আসছিলাম একটি উদ্দেশ্যে, পাশে এই যে সুযোগ হলো এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, সবসময় ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আপনারা দেখছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এবং মসজিদটির বিস্তারিত তথ্য হয়তো পরবর্তী সময় যদি পাই তাহলে দিব, তবে এই মুহূর্তে শুধু ওই দৃশ্যটি তুলে ধরছি, বেশ নান্দনিক। এখানে দেখছেন আশেপাশের যারা পরিচিত রয়েছেন, পাশেই মসজিদটি। এখানে যে রোড রয়েছে ফেঞ্চুগঞ্জ টু মৌলভীবাজার রোড যাকে বলা হয়, ভিতরের দৃশ্য তুলে দেবো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখছেন প্রাইভেট রোড, নূরপুর বড়বাড়ি, মাহমুদুজ্জামান চৌধুরী এমপি সাহেবের এই রোডের পাশেই মসজিদটি, নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখছেন নির্মাণাধীন প্রথম তলা মহিলা নামাজের স্থান রয়েছে। তাছাড়া এখানে যে দৃশ্য অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর মসজিদ আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পারবেন। তবে মসজিদে শুধু বানালে হবে না, আমাদের মনও এরকম সুন্দর রাখতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু আশেপাশের পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিকঠাক সুন্দর আছে কিনা সেগুলো দেখার পাশাপাশি আমরা আরো সুন্দর করে এরকম মসজিদ নির্মাণ করব। আমরা যাচ্ছি, এখানে দেখছেন মহিলাদের নামাজের স্থান। এমত অবস্থায় বাংলাদেশের বিভিন্ন স্থানে অসংখ্য অনেক স্মৃতি বিজড়িত বিভিন্ন সুন্দর সুন্দর মসজিদ জায়গা এবং সবকিছু তৈরি হচ্ছে। তো এমত অবস্থায় আপনারা এই জায়গাটিতে আসছেন কিনা, দেখছেন কিনা জানাবেন। সো এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ, যে কুশিয়ারা নদী রয়েছে তার পাশেই ফেঞ্চুগঞ্জ টু মৌলভীবাজার রোড। নূরপুর ফেঞ্চুগঞ্জ দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ দেখছেন, বেশ ভালো লাগছে। এমত অবস্থায় আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, কি কি তথ্য দিতে পারবো আশা করি সামনে থাকলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, 2006 সালের মার্চ মাসে এই মসজিদটি নির্মাণ করে উদ্বোধন হয়। এই মসজিদের প্রতিষ্ঠাতা মাহমুদুজ্জামান চৌধুরী, যেখানে ফুল নেম মাহমুদুজ্জামান কয়েস চৌধুরী বলা হয়। মসজিদটি 2006 সালের মার্চ মাসে উদ্বোধন হয়। মসজিদের অনেক সৌন্দর্য আমাদের ভালো লেগেছে, সেজন্য আপনাদের সামনে এই সৌন্দর্য তুলে ধরছি, আশা করি ভালো লাগবে। আমরা আপনাদের সামনে তুলে ধরছি 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যেই এদিকে যাচ্ছিলাম। তো যেহেতু ভিডিও ধারণ করি, আপনাদের সামনে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরি, সেজন্য দূর দূরান্ত থেকে অনেকেই হয়তো দেখতে পারবেন। এই জন্য 9 মার্চ 2006 সালে উদ্বোধন হয়। মসজিদটি অনেক সুন্দর, ভালো লেগেছে এবং এখানে ভিতরে যাচ্ছি, ভিতরে গেলে আরো কিছু দৃশ্য তুলে ধরবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, এখানে যিনি খতিব
আমাদেরকে দেখিয়েছেন। নিশ্চয়ই আপনাদের সামনে এই অবস্থায় তুলে ধরবো। এই দেখছেন ভিতরে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ড যেখানে নিচে মসজিদের এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে উপরে উঠা যায়, অনেক সুন্দর, ভালো লাগছে। এই বারান্দায় আসার পরে বাইরের দৃশ্য এত সুন্দর নান্দনিক, এরকম মসজিদ আমাদেরকে অনুপ্রাণিত করছে। দেখছেন মসজিদের ভিতরের অংশ, অসাধারণ, আমাদের ভালো লাগছে। এমন অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছে, যেদিকেই থাকাবেন বেশ ভালো লাগবে। লুকিং এত সুন্দর, মনোমুগ্ধকর। আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে আসছি, এদিকে বের হচ্ছি। দেখছেন এমত অবস্থায় আমরা এই মসজিদের বাইরের অংশ থেকে চতুর্দিকে তাকাচ্ছি, দেখছি, বেশ ভালো লাগছে, অনেক সুন্দর। এবং এইরকম মসজিদে অবদান রাখতে পারেন। পাশাপাশি দরিদ্র যারা রয়েছেন আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে বা বাংলাদেশের যে জায়গায় থাকেন না কেন, ওই দরিদ্রদের উপর সদয় হতে হবে। এবং মসজিদ নির্মাণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যারা বড় রয়েছেন, অনেক ভালো পজিশনে তারা অবদান রাখছেন, কিন্তু দরিদ্র যারা মধ্যবিত্ত তারা যেন ওই ক্ষেত্রে কোনো ধরনের ইতস্তত বোধ না করেন, সেই রকম প্রত্যাশা করছি। কারণ মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেকেই দান সদকা করেন, কিছু কিছু সময় হতদরিদ্র রয়েছেন, তাদেরও ইচ্ছা জাগে কিন্তু দিতে পারেন না। এতে তারা যেন ইতস্তত বোধ না করেন, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।